প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে একজন কাঠুরে এবং একটি সিংহের গল্প শোনাতে চলেছি, যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, সিংহ তার শক্তিশালী মজবুত শরীরের জন্য একটি ভয়ঙ্কর শিকারী বলে মনে করা হয়। সিংহকে শক্তিশালী, জালিম এবং কঠোর হৃদয়ী বলেও মনে করা হয়। সিংহের শরীর অনেক শক্তিশালী এবং অনেক চওড়া হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 200 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে, আর সিংহের ওজন 120 থেকে 180 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং তাদের শিকার করার ধরন অনেকটা বিড়ালের মতো হয়ে থাকে। এরা সব সময় লুকিয়ে শিকার করে। একদিনে সিংহ 16 থেকে 17 ঘন্টা ঘুমিয়ে কাটায়। দিনের বেশিরভাগ সময় আরাম করে কাটিয়ে সন্ধ্যাবেলায় অথবা বিকালে জাগ্রত হয়। যখন সিংহ শিকার করে তো তার সঙ্গী সাথীদেরকে খাওয়ানোর জন্য সে তাদেরকে চিৎকার করে ডেকে নিয়ে আসে। সিংহ না শুধু জঙ্গলের বাদশা, বরং তার শক্তি মানুষের থেকে অনেক গুণ বেশি হয়ে থাকে আর মুহূর্তের মধ্যে মানুষকে মেরে ফেলতে পারে। আজ আমরা এই ভিডিওতে একটি সিংহ এবং একটি কাঠুরের গল্প জানতে চলেছি। বন্ধুরা, একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটার জন্য যেত। সেই জঙ্গলটি জীবজন্তু পশু পাখিতে ভরা ছিল। বিভিন্ন ধরনের পশু পাখি সেই জঙ্গলে মজুদ ছিল, আর সেখানে সিংহও থাকত, যেটি কিনা সেই জঙ্গলের বাদশা ছিল। কাঠুরের কাছে একটি ধারালো কুঠার ছিল, যার সাহায্যে সে বড় বড় গাছগুলি ছোট ছোট টুকরায় পরিণত করত। কুঠারটি একদিকে তার উপার্জনের মাধ্যম ছিল, তো অন্যদিকে সেটি সে আত্মরক্ষার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করত। সেই কুঠারটি তার কাছে থাকলে হিংস্র পশুর কোনো ভয় থাকতো না। শেয়াল, বাঘ, সিংহ, হরিণ, নীলগাই ইত্যাদি পশুরা তাকে দূর থেকে কাঠ কাটতে দেখত, কিন্তু তার হাতে কুঠারটি থাকার ফলে কোনো পশুই তার কাছে যেতে সাহস পেত না। গাছের উপরে থাকা পাখিগুলিও তাকে কাজ করতে দেখত এবং তাকে দেখে ভয় পেত যে সে যেন কাঠ কাটতে কাটতে তাদের বাসা নষ্ট না করে দেয়। সিংহ যে কিনা প্রতিদিন তাকে কাজ করতে দেখত, একদিন তার কাছে আসলো, কিন্তু তবুও সে এতটা দূরত্ব বজায় রেখেছিল যাতে করে যদি কাঠুরে তাকে কুঠার দিয়ে আক্রমণ করে তো সেই কুঠারটি যেন তাকে না লেগে যায়। সে এতটা দূরত্ব বজায় রেখে কাঠুরের দিকে মুখ করে বলল, এ কাঠুরে ভাই, আমি জঙ্গলের বাদশা, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আর আমি থাকতে তোমাকে কোনো জঙ্গলি পশু পাখি কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমাকে কাছে আসার অনুমতি দিন, যাতে করে আমি তোমার পাশে বসে তোমার সঙ্গে কথা বলতে পারি। কাঠুরে সিংহকে জিজ্ঞাসা করল, তুমি যদি আমার কাছে আসো তাহলে তুমি আমাকে ক্ষতি করবে না তো? সিংহ বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জঙ্গলের বাদশা, আর আমি এটি ওয়াদা করছি, যদি তুমি কোনোদিন আমার কাছ থেকে কোনো ধরনের বিপদ দেখতে পাও তাহলে তোমার ধারালো কুড়োল দিয়ে আমার উপর আক্রমণ করো। সিংহের কাছ থেকে এমন কথা শুনে কাঠুরে তাকে তার কাছে আসতে অনুমতি দিল। এইভাবে সিংহ এবং সেই কাঠুরের বন্ধুত্ব হয়ে গেল। এখন এমন হতে শুরু করলো যে যখন কাঠুরে জঙ্গলে কাঠ কাটার জন্য আসতো তো সিংহটি তার জন্য অপেক্ষা করত। সে তাকে দেখতে পাওয়ার পর তার কাছে এসে বসে পড়ত। তারপরে দুজনে গল্প করত। যেই দিন সেই কাঠুরে আসতো না অথবা আসতে দেরি হয়ে যেত তো সিংহটি দুঃখিত হয়ে জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াতো। বাঘের সঙ্গে কথা বলতে বলতে কাঠুরে তার কাজও সম্পূর্ণ করত, আর অন্যদিকে সিংহটি তার কাটা কাঠগুলি একদিকে জমা করত। জঙ্গলের অন্যান্য পশুরা তাদেরকে অবাক হয়ে দেখত। কাঠুরেও নির্ভয় হয়ে সেই সিংহের কাছে বসে থাকত, কেননা তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে সিংহটি তাকে কখনো কোনো ধরনের ক্ষতি করবে না। একদিন এক ব্যক্তি সেই জঙ্গল দিয়ে পথ অতিক্রম করছিল। সে সেই কাঠুরে এবং সেই সিংহটিকে কাছাকাছি বসে গল্প করতে দেখতে পেল। এটি দেখে সে অনেক অবাক হয়ে গেল। সিংহটি চলে যাবার পর সে কাঠুরের কাছে এসে জিজ্ঞাসা করল, আমি তোমার বোকামিতে অবাক হচ্ছি। যদি সিংহটি তোমাকে কোনো ধরনের ক্ষতি করে তাহলে তোমাকে কে রক্ষা করবে? কাঠুরে বলল, তুমি চিন্তা করো না,
সিংহটি আমার বন্ধু আর আমার তার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস রয়েছে। তার ওয়াদা একজন বাদশার ওয়াদা, তার শপথ একজন বাদশার শপথ। আর সে আমাকে শপথ করেছে যে সে কখনো আমাকে কোনো ধরনের ক্ষতি করবে না। সে লোকটি বলল, আমি মেনে নিলাম যে সে তোমার বন্ধু, কিন্তু এটাও তো দেখো যে সে একটি হিংস্র পশু। আর তুমি কোনো হিংস্র পশুর উপর কি করে বিশ্বাস করতে পারো? সে যখন কোথাও কোনো খাবার পাবে না তো সেই সময় সে তোমাকে খেয়ে ফেলবে। এভাবে সেই লোকটি কাঠুরের মনে বাঘের জন্য ভীতির সৃষ্টি করে দিল। আর সে তার কথা মানতে বাধ্য হয়ে গেল আর বলল, তুমি তো একেবারেই ঠিক বলেছ, সে একটি হিংস্র পশু। চলো এরপর থেকে আমি সাবধানে থাকব। কাকতালীয়ভাবে ঠিক সেই সময়ই সিংহটি তার সঙ্গে মোলাকাত করার জন্য আসছিল। কিন্তু সেই সময় সেই সিংহটিকে না সেই কাঠুরে দেখতে পেল, না সেই পথিক লোকটি দেখতে পেল। আর সিংহটিও তাদের কথা শুনে নিল। এটি শুনে সে অনেক দুঃখিত হলো আর তার সঙ্গে মোলাকাত না করেই সে সেখান থেকে চলে গেল। দ্বিতীয় দিন কাঠুরের ভালোবাসায় সে বাধ্য হয়ে তার কাছে চলে আসলো। কিছুক্ষণ ধরে সে চুপচাপ বসে থাকলো। তারপরে তাকে বলল, তুমি তোমার কুঠার দিয়ে আমার কোমরে আঘাত করো। কাঠুরের সিংহের এমন কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি আবার তোমাকে আক্রমণ করব কেন? কিন্তু সিংহটি জেদ করতেই থাকলো, আমার উপর একবার আক্রমণ অবশ্যই করো। কাঠুরে বাধ্য হয়ে তার কোমরে আঘাত করল। সিংহটি অনেক আহত হয়ে গেল, কিন্তু সে চুপচাপ সেখান থেকে চলে গেল। এই ঘটনাটির পরে সিংহটি এভাবেই কাঠুরের সঙ্গে মোলাকাত করতেই থাকলো আর তার আহত স্থানও ধীরে ধীরে ঠিক হয়ে গেল। যখন আহত স্থানটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল আর সেখান থেকে ঘায়ের নিশানটিও চলে গেল, তো সেই সময় সিংহটি কাঠুরেকে বলল যে, দেখো, তুমি যে কুঠার দিয়ে আমার গায়ে আঘাত করেছিলে সেটি এখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। কিন্তু সেই দিন তুমি আমাকে হিংস্র পশু বলে এবং আমার বন্ধুত্বে অবিশ্বাস করে যেই আঘাত আমাকে দিয়েছিলে সেই জবানের আঘাত আজ পর্যন্ত তাজা রয়েছে। কাঠুরের সিংহের এমন কথা শুনে অনেক লজ্জিত হলো আর তার সঙ্গে ওয়াদা করল যে পরবর্তীতে সে কখনো কারো কথা শুনে এমন কোনো কথা বলবে না যেটিতে কিনা কোনো বন্ধু কষ্ট পায়। বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যে তলোয়ার দিয়ে তৈরি করা ক্ষতস্থান তো সময়ের সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়, কিন্তু মুখ দিয়ে দেওয়া আঘাতের ক্ষতস্থান কখনো পূরণ হয় না। এই জন্য কখনো কাউকে জবান দিয়ে আঘাত করবেন না। কাউকে কিছু বলার পূর্বে দুইবার ভেবেচিন্তে বলবেন, কেননা একবার যদি কথা বেরিয়ে যায় তাহলে সেটিতে আর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর অন্যদিকে আমরা এটিও জানতে পারলাম যে অন্যের কথা শুনে কখনো নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।